নোয়াখালীর হাতিয়া উপজেলার অন্তর্গত ভাসানচরকে আলাদা করার ষড়যন্ত্র চলছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন হাতিয়ার সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হাতিয়া দ্বীপ সমিতির সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহেদুল আলম বলেন, 2016-17 সালের দিয়ারা জরিপ অনুযায়ী ভাসানচরের 6টি মৌজা ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কেওয়ারচর হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত। 2018 সালে চূড়ান্তভাবে এ রেকর্ড প্রকাশিত হয় এবং 2021 সালে 9 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে ভাসানচর থানা গঠন করা হয়। হাতিয়ার সীমানা সেই প্রাচীনকাল থেকে ছিল দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে শাহবাজপুর, উত্তরে কালাইয়া নদী এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল, যা ফেনী নদী থেকে এসে মেঘনার মোহনায় স্বর্ণদ্বীপের পূর্ব সীমানায় মিলিত হয়েছে। 1960-এর দশক থেকে হাতিয়ার নদী ভাঙ্গন সমস্যা তীব্রতর হয়ে ওঠে। ভাঙনে বিগত প্রায় 68 বছরে হাতিয়ার বিশাল এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সাহেবানীর চর নামে হাতিয়ার পূর্ব পাশে একটি চর ভেঙে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় মেঘনায়। আজকের ভাসানচর মূলত ভেঙে যাওয়া সাহেবানীর চর, রাধাখালী, চিত্রাখালী, বাতানখালী, মাইচরা, চর ভারত সেন, চৌরঙ্গি, মফিজিয়া, সুকচর, নলচিরা এবং গৌডান বাজারের জেগে ওঠা চর। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনুমোদন ক্রমে 2016-17 সালের দিয়ারা জরিপে নবসৃষ্ট ভাসানচর অংশটি সঠিকভাবে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তিনি এই পদক্ষেপকে সুস্পষ্ট প্রশাসনিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাসানচরকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা ভাসানচরকে হাতিয়ার অন্তর্ভুক্ত হিসেবেই স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।